রাধার সঙ্গে শত্রুতা করার জন্যই যেন সে রাতে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদ যেন আধার রূপ মদিরা পান করে আজ বেশি পরিমাণে স্ফূর্তিপ্রবণ। চারিদিকে ফটফট করছে নীল জ্যোৎস্না। রাধার শরীর ও বসন যেন মিশে গেল সেই জ্যোৎস্নায়। চৈত্র মাসের ছোট রাত কখন ফুরিয়ে যাবে তার ঠিক নেই। রাত্রির এখন কত প্রহর রাধা তা জানে না। তাই রাধা পথ দিয়ে দ্রুত চলতে যায়, কিন্তু চিত্ত এত অস্থির যে পথের দিকে চোখ নেই। বারবার তৃণাঙ্কুর ফোটে পায়ে। বেশি জোরে যেতে গিয়ে মাঝে মাঝে পদস্খলিত হয়ে পড়ে যায়। তখন মনে হয় যেন জালে বদ্ধ হরিণী, আবার ছটফটিয়ে উঠে পড়ে। রাধার এখন সরম ভরম বোধ নেই। বাঁশির শব্দ অনুসরণ করে করে বনের মধ্যে ছুটতে ছুটতে রাধা একসময় দেখতে পেল বংশীবাদককে। গাছের ডালপালা কেটে মাটিতে বিছিয়ে কানু একটা শয্যা তৈরি করে রেখেছে, তার উপরে অজস্র ফুল ছড়ানো। প্রথম কিছুক্ষণ পরস্পর দৃষ্টিবদ্ধ হয়ে রইল। কেউ একটা কথাও বলল না, যেন কত দিন, কত মাস, কত বর্ষ পার হয়ে গেল। দুই চোখের মাঝখানে যেন এক সেতু, দুজনে তার দুধারে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাতাস উঠল, গাছের শাখা দুলল, সেই শব্দে ওদের ঘোর ভাঙল। তারপর দুজনেই ছুটে এসে যখন আলিঙ্গনাবদ্ধ হলো, তখন মনে হলো মেঘের ওপর একটি বিদ্যুৎ রেখা স্থির হয়ে গেছে। একটু বাদেই আলিঙ্গন মুক্ত হয়ে রাধা ভাবল, কেন এলাম? এ যে না ফেরার পথ। কানু ভাবল, আমি দিনের পর দিন, রাতের পর রাত যার ধ্যান করছি, এ কি সে? হে যে তার চেয়েও বেশি। এত রূপ তো আমি চোখে ধারণ করতে পারিনি। ত্রিবেণী জল সঙ্গমে শত যজ্ঞ অনুষ্ঠান করে যে বহু ভাগ্য অর্জন করে, সেই তো এমন রমণীকে পাবার অধিকারী। আমি কে কে পাবো? এ আমার আঙ্গুলের ফাঁক দিয়ে অলিক হয়ে চলে যাবে না তো? রাধা আস্তে আস্তে বলল, হে নির্দয় কানু, কেন আমাকে এমনভাবে পাগল করলে? আমাকে কলঙ্ক সাগরে ডুবিয়ে তোমার কি লাভ?